ফারাক্কা মানে পানির সমস্যা। এই পানির সমস্যার সাথে আরেকটা সমস্যা জড়িত, সেটা পরিবেশ। এই ফারাক্কার পানি শুধু পানি পায় না, পানির অভাব তাই না, পানির অভাবের কারণে বাংলাদেশের সর্বত্র পরিবেশের একটা বিপর্যয় আমরা প্রত্যক্ষ করছি দীর্ঘদিন যাবৎ। ভারতীয় একজন পানি বিশেষজ্ঞ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আজ থেকে প্রায় 32 বছর আগে তিনি একটা আর্টিকেল লিখছিলেন যে ইফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর পলিউশন। অর্থাৎ পানির ম্যানেজমেন্টটা যেভাবে স্বাভাবিক থাকার কথা, প্রাকৃতিক থাকে, সেখানে যদি বাধাগ্রস্ত হয় সেখানে পরিবেশের উপর একটা ধাক্কা আসবে এবং পরিবেশ বিনষ্ট হবে। যে নদীর যে পানির প্রবাহ থাকে, সেই নদীর পাড়ে পানি যদি না থাকে তাহলে তার আশেপাশে তার পরিবর্তন থেকে বোঝা যায় যে পরিবেশের পরিবর্তিত হয়েছে। সে কারণেই আজকে আরেকটা নতুন উপসর্গ আছে আমাদের জন্য, সেটা হল সাম্প্রদায়িকতা। ভারতবর্ষ তার স্বার্থে ফারাক্কা ব্যারেজ তৈরি করছে। তাদের যেসব অঞ্চলে পানির অভাব, প্রায় শতাধিক নদীর মুখে একইভাবে সূর্য তৈরি করে তারা আগেই পানিটা উত্তোলন করে তাদের ভিতরে দিয়ে যায়। ফারাক্কা শেষ পর্যন্ত যে পানিটা আসে, সেই পানির সাথে ভাগাভাগি করতে গেলে বাংলাদেশের ভাইকে বেশি চলবে না, যেটা সর্বশেষ চুক্তি আগামী 30 তারিখ ডিসেম্বরে শেষ হচ্ছে। কিন্তু ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই চুক্তিটি করেছিলেন, সেখানে একটি গ্যারান্টি ক্লজ ছিল যে সর্বনিম্ন এত কিউসেক পানি বাংলাদেশ পাবে। কিন্তু এখানে যে চুক্তিটা হয়েছে সর্বশেষ, সেই চুক্তিটা হলো ফারাক্কায় যে পরিমাণ পানি উপস্থিত থাকবে সেখান থেকে ভাঙা থাকে। সুতরাং সেখানে তো আসে না, পানি তো আগে রাজস্থান থেকে আরম্ভ করে মরুভূমিতে সব জায়গায় চলে যায়। ফারাক্কার অবস্থানটা সম্ভবত বিহারের সীমান্তে বরাবর, সেই কারণে ফারাক্কার জন্য বিহারও ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, আর আমরা পুরাটাই ক্ষতিগ্রস্ত হই। আন্তর্জাতিক নদী বা রিভার অ্যাক্ট যেটা বলে, সবসময় ভাটির দেশ পানির মানে, অর্থাৎ ভাটির দেশে যে সকল অঞ্চলে পানি আসে সেখানে পানিকে নিয়ন্ত্রণ করলে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়, যেটা পুরোপুরি আমরা ফারাক্কার যে বারাক্কার যে মিছিল করছিল মজলুম জানানা মাওলানা হাসান, সেই মিছিলের আয়োজন আমি দেখেছি। এই আয়োজনটা কি, এক ফারাক্কার মিছিলে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পানির ন্যায্য হিসাব চাই। এটাই ছিল মুখ্য অস্ত্র শহীদ জিয়ার জন্য, ভারতীয় পুরাজ্য দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনায় বসবে তারা যেন তার চাপ অনুভব করে। চাপ অনুভব করলে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, রাস্তায় অনেক ভিক্ষুক হাত পাতলে কজন ভিক্ষা দেয়, গাড়িতে বসে করে মাফ করে নাকি, তার ভিক্ষুকের শক্তি না। সে কারণে জনমত, জনশক্তি, জনগণের কণ্ঠ যত বেশি আকাশ মুখী হবে, আকাশ ছুঁয়ে হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে কিছু হচ্ছে আমাদের কোনো বলার নাই, কিন্তু ওখানে মানবতার বিরুদ্ধে যে কাজগুলি হচ্ছে এবং আগামী ঈদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে, তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব মিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ঠেলে দিতে। সেই কারণে সরকার, রাজনৈতিক দল
সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।